ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট এবং এসএসসি চাকরি বাতিলের সমস্ত রকমের আপডেট কিন্তু প্রতিদিন এই চ্যানেল থেকে পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 25,753 জনের চাকরি বাতিল। ওএমআর প্রকাশের কিন্তু দাবি নিয়ে অনশনে যোগ্য শিক্ষকরা। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সাম্প্রতিক কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। অযোগ্য শিক্ষক বিতর্ক তুঙ্গে কিন্তু এরই মধ্যে ওএমআর প্রকাশের দাবি নিয়ে অনশনে বসলেন চারজন চাকরিহারা কিন্তু অনশনে বসলেন। চারজন বসলে কিন্তু হবে না, সকলকে একত্রিত হয়ে কিন্তু বসতে হবে। আন্দোলন ধর্মঘট করতেই হবে, না হলে কিন্তু চাকরি ফেরতের আশা নেই। সংগ্রামী যৌথ মঞ্চের সহযোগিতায় তাদের মঞ্চে অনশন করবেন ওই আট শিক্ষক। তাদের মতে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু রাজ্য 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি কিন্তু বাতিলের রায়ের জন্য দায়ী কিন্তু স্কুল সার্ভিস কমিশন এসএসসি, এরকমটাই কিন্তু বলা হয়েছে। সকলেই কিন্তু জানেন মঞ্চের দাবি নবম দশম শ্রেণীর জন্য কিন্তু নিযুক্ত শিক্ষকেরা তাদের ওএমআর সিট পেলেও কিন্তু একাদশ দ্বাদশের জন্য নিযুক্ত শিক্ষক এবং গ্রুপ সি পদে কর্মীরা তাদের ওএমআর পাননি। এই অবস্থায় কিন্তু এসএসসিকে নিয়োগ প্যানেলের প্রত্যেকের ওএমআর সিট প্রকাশ করতে হবে। এই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার চাইলেই পুরো প্যানেলে ওএমআর সিট প্রকাশ করতে পারে, কিন্তু অযোগ্যদের আড়াল করার জন্য তারা ওএমআর সিট প্রকাশ করছে না। অযোগ্যদের কিন্তু অনেক অযোগ্য যাদের যোগ্য হয়ে তারা চাকরি করছে তাদের বাতিল হয়েছে, তাদের পয়সা দিয়ে সরকার কিন্তু পয়সা কিন্তু খেয়ে নিয়েছে। সেই জন্যই কিন্তু প্রকাশ করতে চাইছে না। অযোগ্যরা কি তাহলে ক্যান্সেল হয়ে যাবে বা তাদের কি পয়সা ফেরত হবে, বা পয়সা ফেরত হলেও তারা মেনে নেবে কেন, এরকম একটা প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে গেছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এসএসসির সমস্ত রকমের আপডেট যতদিন না চাকরি পাচ্ছেন বা আপনারা জয়েন করছেন আবার ঘুরে, ততদিনে কিন্তু প্রতিদিন আপডেট পাবেন। এবং সরকারি কর্মচারীদের পরবর্তীকালে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, ডিএ যোজনা, প্রকল্প, অনশন, আন্দোলন, ধর্মঘট সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।